কিছু হলেই কেন্দ্র থেকে কমিশন পাঠিয়ে দেয় রাজ্যকে কালিমালিপ্ত করে। তৃণমূল বলছে কিছু হলেই পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষ যদি মনে করে থাকেন, কলকাতাবাসী আমরা যারা এখানে সবাই আছেন, আপনারা যারা আছেন, আপনারা যদি মনে করে থাকেন যে এই মুহূর্তে মুর্শিদাবাদ মালদা জেলার নদিয়ার একাংশের দক্ষিণ 24 পরগনার হিন্দুরা সুরক্ষিত আছেন, তাহলে মুখ্যমন্ত্রী যা বলছেন সঠিক বলছেন, সেটা মানুষের উপরে ছেড়ে দিন। রাজ্যের শাসক দল বারবার অভিযোগ করছে আপনারা নাকি বিভাজনের চেষ্টা, এই সমস্ত কথা কেউ শুনে না। তৃণমূলের সমস্ত বিবৃতির প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো বস্তা পচা এ ধরনের অভিযোগ, এর মধ্যে কোনো রাজনীতি নেই। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতি বিষয়টাকেই তুলে দিয়েছে। আর এর মধ্যেই আপনাদের যে গ্রাম চলো বা বিভিন্ন ক্ষেত্রে একেবারে গ্রামে গিয়ে প্রোগ্রাম রয়েছে, কর্মসূচি রয়েছে, কোথাও ওই গ্রাম দিয়ে শহর ঘেরার যে কনসেপ্ট আগে নকশালরা ভাবতেন সেটারই পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করছে। কে মনে করছে? পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে মানুষদের সংখ্যা কত? দেশের তো গৃহমন্ত্রী বলে দিয়েছেন যে 2026 31শে মার্চ ভারতবর্ষ থেকে মাওবাদের অবসান হয়ে যাবে। কোথায় তাদের সংগঠন, কোথায় বামপন্থীরা, কোথায় বিজেপি? 20টা রাজ্যে আমরা এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ আমাদের পরিচালনার দায়িত্ব দিয়েছে। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নানে একটা রাজনৈতিক দল তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে, সম্পূর্ণভাবে ভারতবর্ষের মাটির কথা বলে। কোনো বিচ্যুতি হয়নি। 80-র দশকে আমরা যখন রাজনীতি করেছি তখন আমরা যে স্লোগান দিয়েছি যে 370 ধারা বাতিল করো, 50-এর দশক থেকে বলছি, আমরা করে দেখিয়েছি। কোনো হিডেন এজেন্ডা নেই। ইউসিসির কথা মুখ্যমন্ত্রী সেদিন বললেন অপ্রাসঙ্গিকভাবে, ওখানে আমরা তো বলছি হ্যাঁ আমরা করব। এখনো 4 বছর বাকি আছে। কমন সিভিল কোড বিল ভারতবর্ষে চালু হবে। এটা লুকিয়ে চুরিয়ে নয়, একদম সরাসরি। এটাই নিড অফ দ্য আওয়ার। এটা ভারতবর্ষের অধিকাংশ মানুষ চান। সেজন্য এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাগরিষ্ঠ যে যার সঙ্গে থাকবে সেটাই গণতান্ত্রিক ব্যবস্থা, এবং তাদের কথা ভেবেই এখানে চালু হবে। কোথায় আপনার ইসলামিক কান্ট্রিতে কোথায় ওয়াকফ বোর্ড আছে? কোন দেশে আছে? জমি দিয়েছে মুসলমান, জমি পেয়েছে মুসলমান, লুট করছে মুসলমান, আর তার লুটে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বলুন উমানন্দ রোডে যে ওয়াকফ প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা এই মুহূর্তে কার হাতে গেছে, তার টাকা কোথায় গেছে উনি তাদের ধরুন। গ্রামাঞ্চলে প্রচার কর্মসূচি, আরে গ্রামাঞ্চলে প্রচার করবো আমরা কিভাবে প্রচার করবো? কি সাংবাদিক ঠিক করবে নাকি? আমরা কিভাবে প্রচার করব?